এখন আমরা দেখবো হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ম্যাক্স হিপ। কারণ হচ্ছে আপনি অটোমেটিক একটুখানি পরে বুঝে যাবেন, কারণ হচ্ছে আমরা ম্যাক্স হিপের উপরে এখন কিছু অপারেশন দেখবো। লাইক হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমরা দেখি সে আমরা ইনসার্ট অপারেশন দেখবো ম্যাক্স হিপের উপরে। সে insert operation on max heap। সে আমরা একটা ম্যাক্স হিপ নিয়ে নিচ্ছি, যেটা আমরা নিয়েছিলাম এক্সাম্পলে 50 30 20। এখানে রয়েছে সে 15, এখানে 10, এখানে 8, এখানে 16। এটা একটা ম্যাক্স হিপ, রাইট? তো এই ম্যাক্স হিপে আমরা আরো একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই। তো এই ম্যাক্স হিপকে যদি আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করি কেমন হবে? ফার্স্ট অফ অল হচ্ছে 50 আসবে, এরপরে আসবে হচ্ছে 30, এরপরে আসবে হচ্ছে 20, এরপরে আসবে হচ্ছে 15, এরপরে আসবে 10, এরপরে আসবে 8, এরপরে আসবে 16। ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 সে এই অ্যারেতে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এখানে হচ্ছে এই ম্যাক্স হিপের মধ্যে হচ্ছে আমরা আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই। মানে হচ্ছে আমাদের এখানে হাইট আছে এখন হচ্ছে 0 1 2, হাইট হচ্ছে ইনক্রিজ করবে, বাট এখানে হচ্ছে অফকোর্স আমাদের নোটিস রাখতে হবে যেহেতু হচ্ছে এটা আমাদের ম্যাক্স হিপ, এখানে আমাদের দুইটা প্রপার্টি মেনটেন করতেই হবে। ফার্স্ট অফ অল এটাকে কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে, রাইট? নেক্সট হচ্ছে প্যারেন্ট নোড চাইল্ড নোডের থেকে বড় হবে, এই দুইটা প্রপার্টি আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা বলছি হচ্ছে আমরা ম্যাক্স হিপের মধ্যে এলিমেন্ট ইনসার্ট করছি, সে আমরা যে এলিমেন্ট ইনসার্ট করছি সেটা হচ্ছে সে 60। তো 60 কে আমরা ইনিশিয়ালি কোথায় ইনসার্ট করব? 60 কে আমরা ইনিশিয়ালি হচ্ছে অ্যারের মধ্যে লাস্ট ইন্ডেক্স হচ্ছে ইনসার্ট করব। সো এখানে ইন্ডেক্স 7 এর মধ্যে হচ্ছে আমরা 60 কে ইনসার্ট করলাম। তো আমরা যদি ট্রি রিপ্রেজেন্টেশনে দেখি 60 কে আমরা ইনসার্ট করেছি এই জায়গায়, মানে হচ্ছে এই পজিশনে থাকছে হচ্ছে 60। তো এখন দেখেন এটা কি আমাদের কমপ্লিট বাইনারি ট্রি? ইয়েস, এটা এখনো কমপ্লিট বাইনারি ট্রি, কারণ হচ্ছে আপ টু হাইট h-1 এইটুকু হচ্ছে আমাদের ফুল বাইনারি ট্রি, এবং এলিমেন্ট এখানে লেফটে স্ক্যান করা হয়েছে বা ইনসার্ট করা হয়েছে। তো এতটুকু হচ্ছে আমাদের কমপ্লিট বাইনারি ট্রি, আমাদের যে প্রপার্টি সেটা স্যাটিসফাই করছে। বাট এটা কি আমাদের ম্যাক্স হিপ? যদি আপনি দেখেন এটা এখন ম্যাক্স হিপ না। কারণ কি? কারণ 60 যে এলিমেন্টটা আমরা হচ্ছে লাস্ট পজিশনে ইনসার্ট করেছি তার প্যারেন্টকে 60 এর প্যারেন্ট হচ্ছে 15, প্যারেন্ট চাইল্ডের থেকে ছোট। এখানে আমাদের ম্যাক্স হিপ প্রপার্টি ভায়োলেট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? যেহেতু হচ্ছে আমরা ইনসার্ট করতে চাই এবং আমাদের হতে হবে হচ্ছে ম্যাক্স হিপ, আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব? লাইক হচ্ছে আমরা প্যারেন্টের সাথে কম্পেয়ার করব। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা প্যারেন্ট বের করতে পারি। এখানে আমরা ইন্ডেক্সিং করেছি ফ্রম 0 to 7, 0 থেকে আমরা ইন্ডেক্সিং করেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা নোড যদি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স i এ থাকে, সে i এ রয়েছে, তো সেক্ষেত্রে প্যারেন্ট কোথায় রয়েছে? i ডিভাইডেড বাই 2 সিল ভ্যালু মাইনাস হচ্ছে 1 পজিশনে রয়েছে হচ্ছে আমাদের প্যারেন্ট, তাই না? আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখে নিয়েছেন। বা আপনি ইন্ডেক্সিং যদি 1 থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার i ডিভাইডেড বাই 2 এর হচ্ছে ফ্লোর পজিশনে থাকার কথা। বাট আমরা হচ্ছে এখানে কোন জায়গা থেকে নিয়েছি? আমরা ইন্ডেক্সিং করছি ফ্রম 0। তো আমরা এই ইকুয়েশন ইউজ করে বের করব। তো আমাদের 7 ইন্ডেক্সে হচ্ছে আমরা 60 কে ইনসার্ট করেছি, তার প্যারেন্ট কে? তার প্যারেন্ট হচ্ছে আমাদের 7 ডিভাইডেড বাই 2 minus 1, which means 3.5, সিল ভ্যালু হচ্ছে 4, 4 minus 1 মানে হচ্ছে 3। 3 ইন্ডেক্সে রয়েছে হচ্ছে প্যারেন্ট 15। দেখেন এই যে 60, তার প্যারেন্ট কে? তার প্যারেন্ট হচ্ছে 15। তো এখন হচ্ছে এই দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করেন। এই দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, তো কম্পেয়ার করে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের প্যারেন্ট হচ্ছে চাইল্ডের থেকে ছোট, আমাদের কন্ডিশন ভায়োলেট হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব? সিম্পলি সোয়াপ করে দিব, মানে হচ্ছে 60 এই জায়গাতে চলে আসবে, 60 আসবে এই পজিশনে, 15 যাবে হচ্ছে এই পজিশনে, এবং বাকি যা যা রয়েছে তারা নিজেদের জায়গায় বসে থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের অ্যারে হচ্ছে এটা আপডেট হলো একটুখানি, বাট তারপরও হচ্ছে আমাদের চেক করতে হবে 0 1 2 3 4 5 6 7।
তো এখন হচ্ছে 60 এলিমেন্টটা 3 ইন্ডেক্সে রয়েছে। তো এগেইন আমাদের চেক করতে হবে এবং এখানে আমরা আপডেট করার পরে কি করলাম, আমরা এখানে সিম্পলি সোয়াপ করেছি। তো 15 এখানে চলে এসেছে, 60 এই জায়গাতে চলে এসেছে। তো এগেইন যদি দেখেন আপনি, এখনো কিন্তু আমাদের ম্যাক্স হিপ হয়নি, স্টিল হচ্ছে আমাদের এখানে কন্ডিশন কিন্তু ভায়োলেট হচ্ছে। লাইক আপনি যদি দেখেন 60 এর প্যারেন্টকে 30, বাট দেখেন এখানে চাইল্ড হচ্ছে প্যারেন্টের থেকে বড়, তার মানে আমাদের এগেইন সোয়াপ করতে হবে। তো 3 ইন্ডেক্সে যে এলিমেন্ট রয়েছে 60, তার প্যারেন্ট যদি আমরা বের করি, কিভাবে বের করব, 3 ডিভাইডেড বাই 2 সিল ভ্যালু -1 which is 1.5, সিল ভ্যালু হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1 ইন্ডেক্সে রয়েছে, মান হচ্ছে এই যে 1 ইন্ডেক্সে যে রয়েছে 30, তার সাথে আমরা 60 এর কম্পেয়ার করছি এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট, which means আমাদের প্যারেন্ট ছোট। আমাদের এখানে কি করতে হবে, এগেইন সোয়াপ করতে হবে। মান হচ্ছে 60 এই জায়গাতে চলে আসবে, 30 এই জায়গাতে চলে যাবে এবং রেস্ট অফ দ্য এলিমেন্ট অ্যাজ ইট ইজ থাকবে। জিরো 1 2 3 4 5 6 7 এ এর মধ্যে হলো অপারেশন, তার মানে কি হলো, 60 হচ্ছে উপরে চলে গিয়েছে, 30 হচ্ছে নিচে নেমে চলে এসেছে। তো 60 আসবে এই জায়গাতে। নাও 60 এলিমেন্ট এখন 1 ইন্ডেক্সে রয়েছে, তাই না? তো এগেইন আমাদের চেক করতে হবে যে তার প্যারেন্টকে রুট পর্যন্ত আমাদের যেতে হবে। আমাদের মেইনলি হচ্ছে লিফ থেকে, কারণ হচ্ছে আমরা এট দ্য এন্ড পজিশন হচ্ছে ইনসার্ট করেছি, লিফ থেকে একদম রুট পর্যন্ত আমাদের চেক করতে হবে যে আমাদের সেই এলিমেন্টটা কোন পর্যন্ত যায়। কারণ হচ্ছে আমাদের এখানে রুটে থাকবে হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এগেইন আমাদের ফার্দার চেক করতে হবে। তো এখানে আমাদের 60 এলিমেন্টটা 1 ইন্ডেক্সে রয়েছে, তার প্যারেন্টকে, তার প্যারেন্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 1 ডিভাইডেড বাই 2, তার হচ্ছে সিল ভ্যালু -1 মানে হচ্ছে 1 - 1 which is 0 ইন্ডেক্সে রয়েছে। 0 ইন্ডেক্সে কে রয়েছে, 50 রয়েছে। 50 এর সাথে আপনি 60 কম্পেয়ার করেন, স্টিল আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের 50, সেটা হচ্ছে প্যারেন্ট হচ্ছে চাইল্ডের থেকে ছোট, কন্ডিশন ভায়োলেট হচ্ছে। তো আমাদের এগেইন সোয়াপ করতে হবে। তো এগেইন যদি আমরা সোয়াপ করি, 60 আসবে এই পজিশনে, 50 আসবে এই পজিশনে, 20 30 10 8 16 15। জিরো 1 2 3 4 5 6 7 এর হচ্ছে এ। এখন যদি আপনি দেখেন তাহলে কি কাজটা হলো, এখানে এখানে যেটা হলো হচ্ছে আমাদের 50 ডাউন চলে আসলো এবং 60 হচ্ছে উপরে চলে গেল এবং বাদ বাকি এলিমেন্ট সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। তো দেখেন এখানে এখন যেটা আমরা পাচ্ছি, 60 এলিমেন্টকে আমরা কি করলাম, ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পর হচ্ছে আমাদের হিপটা দেখতে এমন হচ্ছে এবং এখানে আমাদের যা প্রপার্টি ছিল, ফার্স্ট অফ অল হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। কমপ্লিট বাইনারি ট্রি হয়েছে, হ্যাঁ হয়েছে। প্যারেন্ট নোড কি চাইল্ড নোডের থেকে বড়? ইয়েস, যদি আপনি চেক করেন প্যারেন্ট নোড হচ্ছে চাইল্ড নোডের থেকে হচ্ছে আমাদের বড়, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ। আশা করছি ম্যাক্স হিপের ভিতরে আপনি কোনো এলিমেন্ট কিভাবে ইনসার্ট করবেন বোঝা হয়ে গিয়েছে। নেক্সট আমরা যে অপারেশন দেখব, ডিলিট অপারেশন।